তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে সারা দেশ থেকে এখানে এসেছেন এবং একটা ন্যায্য দাবি নিয়ে এসেছেন। আপনারা দাবি করেছেন যে যারা বিগত সময়ে ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল সে সকল কাউন্সিলরদেরকে শাস্তির আওতায় আনতে হবে, বিচার করতে হবে এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, যেটা একটু আগে হাদি বলে গেলেন যে ফ্যাসিবাদের ওই কাউন্সিলরদের এরকম একটা ভয়ঙ্কর সেটআপের বিরুদ্ধে নির্বাচন করে জনগণের ভোটে যারা জয়ী হয়েছেন সেই সকল কাউন্সিলরদেরকে যেন আবার তাদের শপথে পুনর্বহাল করা হয়, এইটা হচ্ছে দাবি। এবং এই দাবি এই সরকার আমাদের কাছে মাঝে মাঝে অদ্ভুত লাগে, আমরা সমর্থন করি এই সরকারকে মানে বৃহত্তর স্বার্থে, কিন্তু অদ্ভুত লাগে যে কে চালায় সরকার এটা আমরা বুঝতে পারি না। বারবার বলা হয় রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না, অমুক রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না, সবার মতামতের ভিত্তিতে আমরা করবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হচ্ছে। আমরাও এই দাবি তুলেছি, আমরা বলেছি যে যেটা হাদিও একটু আগে বলে গেছেন যে হয় আপনি এই সার্চ কমিটি করেন, সার্চ কমিটি করার মধ্য দিয়ে যারা বিগত সময়ে যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান আছে তাদেরকে আবার পুনর্বহাল করেন, অথবা আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন। এই দাবি বিভিন্ন দলের তরফ থেকে করা হয়েছে, কোন দল করে না। এখন রাজনৈতিক দল রাজি না হলে করবো না, এর কথা যদি অর্থ যদি এইটা হয় যে একটা কোনো রাজনৈতিক দল, কোনো একটা বিশেষ রাজনৈতিক দল না চাইলে আমি একটা কাজ করবো না, তাহলে আপনারা যে সরকার এইটাই আমরা মাঝে মাঝে বুঝি না। সুতরাং আমরা এই সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তার প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমরা হুঁশিয়ারি জানাতে চাই আপনাদেরকে যে এই যে এতগুলো মানুষ স্থানীয় সরকার পর্যায় থেকে যারা মানুষের ভোটে মানুষের সমর্থন উঠে এসেছেন তাদেরকে আপনারা এইভাবে মানে একটা ঝুলন্ত অবস্থায় রাখতে পারেন না। এবং আরেকটা কথা হচ্ছে আপনারা জানেন আমি স্থানীয় পর্যায়ে যাচ্ছি, এখানে যারা এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দলের তারাও যাচ্ছেন, বাস্তবতাটা আমরা জানি কি একটা অদ্ভুত সেটআপ তৈরি হয়ে আছে। ইউএনও, ডিসি, তারপর হচ্ছে আপনার আরো যে সকল প্রশাসক আছে তাদের সাথে শক্তি দেখাইতে পারে এমন এমন রাজনৈতিক দলের সন্ত্রাসী ক্যাডাররা মিলে একটা ভয়ঙ্কর চাঁদাবাজি সিন্ডিকেট গড়ে তুলেছে। ইজারার নামে ভয়ঙ্কর চাঁদাবাজি হচ্ছে, মাদক হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর খারাপ অবস্থা এবং দিনে দুপুরে খুন খারাপি হচ্ছে। এই হলো অবস্থা, টোল থেকে টোলে হামলা করে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো হইতেছে। এখন স্থানীয় পর্যায়ে যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে তো এই কাজ আর আপনি করতে পারতেন না, কারণ একটা স্থানীয় জনপ্রতিনিধির একটা শক্ত জনভিত্তি থাকে, তিনি চাইলেই আপনি সেখানে যে কোনো কিছু করতে পারবেন না। এখন আপনি জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে পুরো স্থানীয় মাঠটা আসলে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন। সন্ত্রাসী ছাড়া আপনি যে কোন এলাকার ঘটনা নেই আপনি বলেন কোন বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছে? সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে।